নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব মটন কষা। তো মটন কষা করতে আমি মটনটা ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। আমি সব এইগুলো একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল গরম হতে দিয়ে দেব। দেখো কড়াই তেল গরম হয়ে গেছে, আমি একে একে এখন আলুগুলো দিয়ে দেব। একে একে আলুগুলো দেখো আমি সব দিয়ে দিয়েছি। এখন নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। দেখো নুন হলুদ দিয়ে আমি আলুটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি আঁচ কমিয়ে আলুটা ভেজে নেব। এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে, চলো এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নিই। মাংসটা ম্যারিনেট করতে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা, দিয়ে দেব টক দই, পরিমাণ মতো নুন। এখন আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটো কুচি আর সামান্য তেল দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এদিকে আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। আমি দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন একে একে আলুগুলো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। আমি সেই তেলে আরও কিছুটা তেল দিয়ে আমি এখন ফোড়নে কিছু মশলা দিয়ে দেব। চলো দেখে নিই। শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, আমি এগুলো এখন সব ফোড়নে দিয়ে দেব। এই মশলাগুলো থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে হালকা, তখন আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি সেই ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এখন নেড়ে চেড়ে আমি ঢাকা চাপা দিয়ে আঁচ কমিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। আমি আঁচ কমিয়ে মাংসটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মাংসটা কত সুন্দর কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখন মাংসটা প্রেসার কুকারে নিয়ে নেব। আমি মাংসটা প্রেসার কুকারে নিয়েছি। এখন সেই ভাজা আলুগুলো ওর ভেতরে দিয়ে দেব। আমি এখন সেই কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা মাংসের ভেতরে দিয়ে আমি প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। দেখো মাংসটা নামিয়ে নিয়েছি। এখন গরম মশলা গুঁড়ো ছিটিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।